করোনা তাণ্ডবের পর থেকেই অস্থির ওষুধের বাজার। এরপর নিত্যপণ্যের ঊর্ধ্বমূল্যের ডামাডালে ২-৩ দফায় বাড়ে দাম। তারপরও থেমে নেই মূল্যবৃদ্ধির প্রতিযোগিতা। ওষুধের বাড়তি দামে সবচেয়ে বেশি ঝঞ্ঝাটে পড়েছেন খুচরা ব্যবসায়ীরা। প্রতিনিয়ত ক্রেতার সঙ্গে তর্কাতর্কি হয় তাদের। আমরা তো আসলে কোম্পানি থেকে যে রেট পাই ওইভাবেই আমাদের বেচতে হয়। আসলে পাবলিক যারা কিনে আসলে তাদের কি সমস্যা হয়ে যায়। যেখানে আমরা 10 টাকা দিয়ে 2টা ওষুধ রাখতে পারতাম, সেখানে আমাদের 10 টাকা দিয়ে একটা ওষুধ রাখতে হচ্ছে। আমাদের ইনভেস্টমেন্টটা বেড়ে যাচ্ছে, বাট আমাদের প্রফিট মার্জিন কিন্তু বাড়ছে না। এটার সাথে জড়িত তারা বোঝে এটা আসলে যে কতটুকু ভোগান্তির মধ্যে বা কতটুকু ভোগান্তি প্রবাহিত হয়। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। নিত্যপণ্যের বাজার করতেই সীমিত আয়ের মানুষের হিমশিম অবস্থা। তার মধ্যে ঘন ঘন ওষুধের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে ক্ষোভ জানালেন তারা। আগের থেকে ওষুধের দাম অতিরিক্ত বাড়ছে, গরিব বাঁচবো কেমনে? ওষুধ তো দাম কমাই দিলে সেটা গরিব খাইতে পারবো। এখন করার কিছু নাই, বাংলাদেশ যেটা বাড়তেছে ওটার কমার কোনো পরিবেশ নাই, সেটা ওষুধ হোক চাউল হোক। মাসিক যে খরচ, এর মধ্যে যে এক্সট্রা খরচ এগুলা বেয়ার করতে আমাদের অনেক হিমশিম খাওয়া লাগতেছে এবং বলতে গেলে আমরা খাওয়ার চেয়ে এটা বেশি ইম্পর্টেন্ট মনে করি। 2 সপ্তাহে ওষুধের দাম বেড়েছে 7 থেকে 144%। এ সংক্রান্ত একটি প্রতিবেদন সংযুক্ত করে হাইকোর্টে রিট করে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। রিটের শুনানিতে বলা হয় 2 মাসে দেশের বিভিন্ন কোম্পানি নিজেদের উৎপাদিত ওষুধের দাম লাগামহীনভাবে বাড়িয়েছে। অন্তত 50 ধরনের ওষুধের দাম 20 থেকে সর্বোচ্চ 140% পর্যন্ত বাড়ানো হয়েছে। শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ অব্যাহতভাবে ওষুধের মূল্যবৃদ্ধি রোধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন। পাশাপাশি বিদেশ থেকে আমদানি করা অনুমোদনহীন ওষুধ বিক্রি বন্ধের নির্দেশ দেন আদালত। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।